মানুষ মৃত্যুর পরে যেই জায়গার মধ্যে মানুষকে দাফন করা হয়, ওই জায়গার মাটি দ্বারা তার নাভিটাকে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যে হিন্দু মানুষ যাকে পুড়িয়ে ফেলা হয় তাকে কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই বডিটার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সমস্ত অঙ্গ যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু নাভিটা কিন্তু জ্বালাইতে পারে না আগুন। এই বডির সব পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু নাভি কি হয় না? পুড়ে না। হিন্দুরা দেখবেন তো এই বডির ছাইগুলো আর এই নাভিগুলো এক জায়গার মধ্যে দাফন করা হয়। যেই জায়গার মধ্যে তার নাভিগুলো দাফন করা হয়, ছাইগুলো দাফন করা হয়, মনে করবেন ওই জায়গার মাটি থেকে মহান আল্লাহ তার নাভিটুকুকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। যদি কোনো লাশকে নদীতে ভাসিয়ে দেয়, তাহলে তার লাশ গলে পচে সব কিছু শেষ হয়ে যায়। তার নাভিটা যেই জায়গার মধ্যে দেয়া থামবে, যেই জায়গার মধ্যে দেয়া নাভিটা দাবিত হবে, যেই জায়গায় নাভিটা নিষ্পেষিত হবে, মনে করবেন ওই জায়গার মাটি দ্বারা মহান আল্লাহ তার নাভিটাকে সৃষ্টি করেছে। আবার যদি বলেন যে যদি কোনো মানুষকে যদি কুকুর, শিয়াল বা কিংবা সাপে যদি খেয়ে ফেলে, তাহলে তাকে কোন মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? ওই বাঘ, শিয়াল, কুকুর যদি একটা মানুষকে খেয়ে ফেলে, তার বডির সব অঙ্গ প্রত্যঙ্গ হজম হয়, কিন্তু মানুষের এই নাভি কোনোদিন হজম হয় না। তার বডির সব কিছু হজম হয়ে যায়, কিন্তু এই নাভিটা কি হয় না? হজম হয় না। যখন পায়খানা করে তখন পায়খানার সঙ্গে এই নাভিটা কি বের হয়ে যায়। পায়খানার সঙ্গে নাভিটা বের হয়ে যাওয়ার পরে যেই জায়গায় নাভিটা নিষ্পেষিত হবে, মনে করবেন ওই জায়গার মাটি দিয়েই আল্লাহ তাআলা তার এই নাভির মধ্যে এক মুষ্টি মাটি লাগিয়েছে। এজন্যই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। হযরত আবু বকর, ওমর আর আমাদের নবীকে কি এক জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, যার কারণে তিনজনের রওজা কি এক দাঁড়ি। নবীজির ডান পাশে একজন, বাম পাশে কি আরেকজন। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, উনি কাফনের 3টা কাপড় ওনার মেয়ে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন, আর বললেন, মাগো আমার মৃত্যুর পরে এই 3টা কাফন দ্বারা তুমি আমাকে দাফন করবে। এই 3টা কাপড়ের মধ্যে একটা কাপড় নতুন আর 2টা কাপড় ছিল পুরাতন। আম্মা জান আয়েশা বলেন, আব্বা আপনি যে 3টা কাপড় দিলেন, এর মধ্যে 2টা কাপড় পুরাতন, একটা কাপড় নতুন। আব্বা গো, আমাদের কি এমন তৌফিক নাই যে আপনাকে আমরা নতুন 3খান কাপড় দ্বারা দাফন করব? হযরত আবু বকর বলেন, আমি আবু বকর ভালো করে জানি তোমাদের তৌফিক আছে নতুন 3খান কাপড় দ্বারা আমি আবু বকরকে দাফন করার, কিন্তু এরপরেও আমি বিশ্ব নবীর সাহাবী আবু বকর 2খান পুরাতন কাপড় আর 1খান নতুন কাপড় কেন দিলাম জানোনি? কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি আমি আবু বকরকে জিজ্ঞেস করি, আবু বকর যে তুমি তো ছিলে রাষ্ট্রের প্রধান,
মুসলিমিন, তুমি রাষ্ট্রের প্রধান থাকাকালে তোমার রাষ্ট্রের সকলকে কি তুমি কাপড় পরিয়ে আসতে পেরেছো কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহকে বলবো, মালিক পরাইতে পারি নাই বিদায় আমি আবু বকর 2 খান পুরাতন কাফনের কাপড় নিয়ে আপনার দরবারে হাজির। যে আমি সমস্ত মানুষকে কাপড় পরাইতে পারি নাই বিদায় এই 2 খান পুরাতন কাপনের কাপড় নিয়ে আপনার দরবারে হাজির। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আপনার মৃত্যুর পরে আমরা কোন জায়গায় আপনাকে দাফন করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মেয়ে শুনো, আমি আবু বকরের মৃত্যুর পরে আমার লাশটাকে জানাজা পড়াইয়া তোমরা নিয়ে যাইবা রাসূলের দরবারে। হযরত ওমর, আলী, উসমান তো আবু বকর মৃত্যুর আগে নসিহত করে গেলেন, আরে আবু বকর, হে ওমর, আলী, উসমান, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে নিয়ে আল্লাহর নবীজির রওজা ধরে যাইয়া সালাম দেবা। যদি নবীজি সালামের জবাব দেয়, মনে করো ভাই 2 বছরের শাসন আমল যে আমি আবু বকর চালাইলাম, আল্লাহর নবী যে আমার প্রতি সন্তুষ্ট আছেন। আর যদি নবী সালাম না দেয়, সালামের জবাব যদি না দেয়, মনে করবা আল্লাহর নবীজি আমি আবু বকরের এই 2 বছরের শাসন আমল পছন্দ হয় না। যদি জবাব দেয়, তাহলে নবীজির রওজার এক পাশে আমি আবু বকরকে শোয়া রাখব। হযরত আবু বকর ইন্তেকাল করার পর হযরত ওমর, আলী, উসমান কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া লাশটুকু নিয়ে গেলেন রাসূলের রওজা তরের সামনে নিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বললেন, নবী আবু বকর ছিল আপনার সঙ্গে দুনিয়ার সাথী। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ছিল আপনার ইজ্জতের সাথী। আপনার সঙ্গে দেখা আবু বকর বেঈমান কাফির কর্তৃক নির্যাতিত হইতে হয়েছে। কাফিরেরা আবু বকরকে জালিমেরা নির্যাতন করেছে। এই আবু বকর আপনার সঙ্গে থাকার কারণে সোর পর্বতের সাপের কামড় খেয়েছে। ওই আবু বকর ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করে গেছেন, তার লাশটাকে যেন আপনার রওজার এক পাশে আমরা শোয়া রাখি। এমনিতে রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, রে ওমর, আমার আবু বকরকে আমার রওজার পাশে শোয়ানোর জন্য আমি বিশ্ব নবীজির কোনো জবাব লাগবে না, আমি নবীজির কোনো অনুমতি লাগবে না। আবু বকর ছিল দুনিয়ার জগতে এতদিন আমার সাথে, আজ থেকে আবু বকর হয়ে যাবে বাকি জিন্দেগির জন্য আমি নবীজির রওজা শরীফের সাথী। হযরত আবু বকর শুয়ে গেলেন। হযরত ওমর, যে ওমর অর্ধেক পৃথিবী বাদশাহী করেছিলেন, কি রাজত্ব করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক অগ্নিপূজক মুসলিম বেশ ধরে নামাজরত অবস্থায় শহীদ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মনের তামান্না ছিল শাহাদাত বরণ করা। কারণ আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে হেফাজতে রেখেছিলেন যে মানুষেরা ষড়যন্ত্র করেছিল হযরত ওমরকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। কিন্তু আল্লাহ চান হযরত ওমরকে এই হত্যা থেকে বাঁচিয়ে রাখবেন। এজন্য ষড়যন্ত্রের কবল থেকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ বয়সে আইসা হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করেছেন, হে মালিক, আমি ওমরের আর সহ্য হয় না, এবার আমার বার্ধক্যের বয়স হয়ে গেছে। ওগো প্রভু, এই শেষ বয়সে আমার মনের তামান্না হলো এবার আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। প্রভু, আরেকটা তামান্না হলো আমার মরণটা যেন মদিনার শরীফের ভিতরে হয়,
কারণ মদিনার বাইরে যদি হয় আমার লাশটা মদিনার বাইরে দাফন হয়ে যাবে, এটা আমার মনের তামান্নার শাহাদাত বরণ করব, আর আমার লাশটা যেন মদিনায় দাফন হয়। এই দোয়া যখন করেছিলেন আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যার কারণে হযরত ওমরকে শাহাদাত বরণ করতে হয়েছে। আর না হয় ইহুদি বেঈমান খ্রিস্টানেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। একটা ঘটনা বলি যে কিভাবে তারা ষড়যন্ত্র করেছিল। রোম এবং পারস্য তখনকার খুব শক্তিশালী একটা রাষ্ট্র ছিল। রোম আর পারস্যের বাদশা দুই রাজা মিলা যুক্তি করে যে ওমর শুকনা রুটি খায় আর যার কাপড়ের মধ্যে 18টা সেলাই, এই ওমরের দাপটে তামাম পৃথিবী লড়ছড় হয়ে যায়, এই ওমরকে যেই কোনোভাবে আমরা কি করতে হবে, আটকাতে হবে। অর্থাৎ প্ল্যান নিল হযরতে ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ষড়যন্ত্র কিভাবে বাঁধালো যে রোম এবং পারস্যের মধ্যে এই দুই রাষ্ট্রের জায়গার মধ্যে একটা ছোট একটা রাষ্ট্র করা হবে, আর যেই লোক হযরত ওমরকে হত্যা করতে পারবে তাকে এই রাষ্ট্রের মালিক বানিয়ে দেওয়া হবে। রোম আর পারস্যের বাদশা যখন এই ঘোষণা করে দিল, তখন এক লোক তৈয়ার হয়ে আসলো যে এই রাষ্ট্রের রাজত্ব সে করবে। আয়েশা কয় যদি এমনই যদি হয় তাহলে আমার শক্তি আছে, আমি একাই 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি। যদি আপনারা আমাকে লিখিত আকারে এই জায়গার মালিক বানিয়ে দেন, ওই রাষ্ট্রের মালিক যদি বানিয়ে দেন, তাহলে আমি হযরতে ওমরকে হত্যা করব। দুই দেশের রাজায় কি করলো, খাতা কলমে এই জায়গা তার নামে লিখে দিল। সে 3 মাস ট্রেনিং দিল যে একজন বাদশাকে, একজন দেশের রাজাকে, আমিরুল মুমিনিন হযরতে ওমরকে হত্যা করবে। কারণ ওনার সিকিউরিটি গার্ড সাধারণ জনগণের সিকিউরিটি গার্ড আর সরকারের সিকিউরিটি গার্ড কি এক ধরনের। আপনারা আমার যে কোনো জায়গায় কি এলাকার সুরেও মারতে পারবো, ডাকাইতেও মারতে পারবো, কিন্তু একজন দেশের রাজাকে কি যে কোনো জায়গায় কি মারা যাবে? আগে পিছনে কত ধরনের রাজার কি থাকে, বহর থাকে, সিকিউরিটি গার্ড থাকে। তো 3 মাস ট্রেনিং দিল যে একজন আমিরুল মুমিনিনকে হত্যা করবে। ট্রেনিং দিয়া মদিনার পদে রওনা হলো, মদিনার গেটে গিয়ে ঢুকলো। ঢুকতে সাক্ষাৎ হয়ে গেল একজন মুসলমানের সঙ্গে। আর সে ঢুকলো কিভাবে, এই মদিনায় পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া মুসলমানদের বের দইরা ঢুকলো। এতে প্রতীয়মান হয় যুগে যুগে যারা ইসলামের ক্ষতি করেছে, যারা মুসলমানদের ক্ষতি করেছে, তারা নামদারি মুসলমানের লেবাস লাগিয়ে ইসলামের ক্ষতিগুলা এই মুসলমান নামদারি মুসলমানগুলাই কি বেশি করেছে। আজকে জঙ্গিবাদী তকমা দেয় কাদেরকে? আলেম ওলামা মুসলমানদেরকে জঙ্গিবাদী তকমা কেন দেয়? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা তারা মুসলমানদের সাজসজ্জায় সজ্জিত হয়ে মুসলমানদের পোশাকগুলা পরে তারা কি এই বোমাগুলা ফুটায়, আর নাম হয় কাদের? ইসলামের মুসলমান। সে যাইয়া মদিনায় ঢুকলো, এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ। এই দেশের বাদশা, ওনার বাড়িটা কোথায় আমি জানতে চাই। তো লোক বলে বাদশার বাড়ি আপনি জানতে চান, কারণ কি? আর মুসলমানদের তো বাদশা হয় না, মুসলমানদের দেশের রাজা যিনি হন উনি হন আমিরুল মুমিনিন। যাকে আমিরুল মুমিনিনের বাড়িটা কোথায়, উনি যেই রাজপ্রাসাদে থাকে ওই রাজপ্রাসাদটা কোথায়? ওই আমাদের আমিরুল মুমিনিন যিনি, আমাদের রাষ্ট্রের প্রধান যিনি, ওনার কোনো রাজপ্রাসাদ নাই। সাধারণ জনগণ যেইভাবে চলে উনিও সেইভাবে চলে। সাধারণ জনগণ যেই জায়গায় থাকে ওনার বাসভবন এর চাইতে আরও অদম। ওই জায়গায় গিয়া দেখবা উনি যেই জায়গায় থাকে ওই জায়গাটা ওনার বাংলা একটা ঘরের মধ্যে আমাদের আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করে। দেশের রাষ্ট্রের প্রধান, অথচ ঘর কি বাঙ্গা। আচ্ছা, ওনার সিংহাসনটা কোথায়? যে জায়গায় বসে উনি বিচার করেন। আমাদের আমিরুল মুমিনিন, আমাদের রাজার কোনো সিংহাসন নাই। তাহলে ওই যে দেখা যায় মসজিদের মেম্বর, ওই মেম্বরে বৈশাই নাকি বিচার আচার করে। আচ্ছা, তাহলে ওনাকে কোথায় গেলে আমরা পাবো? গড়িটা ঠিক করে দেন। ওনারে আমরা কোথায় গেলে আমি পাবো? ওই মুসলিম তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন যে যদি এই মুহূর্তে
তুমি যাও, তাহলে আমার মনে হয় ওই বাজারের পাশে একটা গাছের বাগান আছে, হয়তো ওই বাগানের কোনো একটা গাছের নিচে আমিরুল মুমিনিন শুয়ে আছে। দেশের রাজা যে গাছের নিচে শায়িত। হযরত আমিরুল মুমিনিন গাছের নিচে শায়িত কিভাবে উনি বললেন? যে আমি একটু আগে দেখে আসছি যে উনি এই বাজারের মধ্যে দুধ বিক্রেতাদেরকে দুধ চেক করতেছেন, যে দুধের মধ্যে পানি মিক্সার করে কি দুধ বিক্রেতারা দুধ বিক্রি করে কিনা, এই জিনিসটা উনি পরীক্ষা করতেছেন। বাঙালি কিন্তু খুব চালাক জাতি। এক মুরিদে নাকি পীর সাহেবের কাছে কি মুরিদ হইছে, এখন পীর সাহেব হুজুরে বলি বইলা দিছে, গো বাবা মুরিদ তুমি তো কি দুধের ব্যবসা করো, তাইলে আজকে থেকে যেহেতু আমার কাছে মুরিদ হইছো, আজ থেকে কোনোদিন দুধের মধ্যে পানি মিক্সার করো না। এখন বেড়া হুজুরের ওসিয়ত কি নসিহত শুই না মুরিদ হইয়া বাড়িতে আসছে, এবার আর দুধের মধ্যে পানি মিক্সার করে না, আগে দুধের দামে পানি দেয় এরপরে দুধ দেয়। লোকেরা জিজ্ঞাসা কর কি তোমার নিয়ম দিতে কাজে অন্যরকম, বা আগে দুধের দামে পানি দেও এরপরে দুধ ডালো। আমি পীর সাহেবের কাছে মুরিদ হইছিলাম, কারণ পীর সাহেব হুজুরে আমারে নসিহত কইরা দিছে যে দুধের মধ্যে যেন কোনোদিন পানি মিক্সার করি না, এজন্য এখন আমি দুধের মধ্যে পানি দেই না, আগে পানি দেই এরপরে দুধ দেই। তাইলে দুধের মধ্যে তার পানি মিক্সার হয় না, পানির মধ্যে কি হয় দুধ মিক্সার হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসগুলো চেক করে, তো লোকে পরিচয় দেয়া দিল যে ওই জায়গায় যদি যাও তাহলে হযরত ওমর কি পাইবা, গাছের নিচে কি আছে, শায়িত অবস্থায় আছে। আগন্ত লোক জিজ্ঞেস করেন যে আপনি তাহলে আকাশের উপর থাকে কেন বললেন, আকাশে কি লেখা আছে যে হযরত ওমর এই মুহূর্তে এই জায়গায় আছেন? ওই আকাশে লেখা নাই, ওই যুগতে গড়ি ছিল না। কই আমি প্রতীয়মান করিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রিবেলা ঘুমান নাই, আর দিনেও 1 ঘন্টা ঘুমান, এটা রসুলের কি সুন্নত পালন করেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখছি গড়ি যেহেতু নাই, যে এখন সূর্যটা কোথায় আছে। উনি যেই টাইমে ঘুমায় আমি আকাশের দিকে তাকিয়ে দেখছি যে সূর্যটা এখন যেই জায়গায় আছে এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি থাকেন, ঘুমে থাকেন। ওইদিকে প্রতীয়মান কইরা বলছি যে হযরত ওমর 1 ঘন্টার সময় হয়েছে আমি বাজার থেকে আসছি, এই সময়ের ভিতরে উনি বাড়িতেও যাইতে পারবেন না, হয়তো বাজারের আশপাশে কোনো এক জায়গায় কি হযরত ওমর ঘুমিয়ে গেছে। এই পরিচয় নিয়ে আগন্তুক ব্যক্তি আবার বাজারে রওনা হইল। বাজারে যাইয়া দেখে এক গাছের নিচে বাগানের নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছে। আর গাছের ফাঁক ফুকর দিয়া, পাতার ফাঁক ফুকর দিয়া যে সূর্যের আলোগুলো আসতেছে, ওই আলোর ছায়ায়, ওই আলোর তাপে, সূর্যের তাপে হযরত ওমরের গা থেকে গামগুলা পড়তেছে, আর ওই গামের দ্বারা হযরত ওমরের নিচের যে বালুগুলা ভিজতেছে। ওই আগন্তুক লোক, যেই লোকে চিন্তা করলো হযরত ওমরকে হত্যা করবে, ওই লোকে এবার চিন্তা করে যে একজন রাষ্ট্রের প্রধান, তার কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো কিছু নাই, এই গাছের নিচে সে শায়িত আছে। তখন তিনি বললেন, ওমর আমি বুঝতে পেরেছি যে তুমি দেশের জনগণের অধিকার তুমি সঠিকভাবে আদায় করো, যার কারণে তোমার কোনো সিকিউরিটি গার্ড লাগে না। যেই দেশের জনগণের সঠিক হক রাষ্ট্রের প্রধান আদায় করতে না পারে, ওই দেশের রাষ্ট্রের প্রধানের কি লাগে, সিকিউরিটি গার্ড লাগে। যেহেতু আপনার জনগণের হক সঠিকভাবে আদায় করেন, এজন্য আপনার কোনো সিকিউরিটি গার্ড লাগে না, এই রাষ্ট্রের সমস্ত জনগণেরাই হলো আপনার সিকিউরিটি গার্ড। এই লোক বলেন, আমি আরেকটু সামনে আগাইলাম, যাইয়া দেখি হযরত ওমরের পায়ের কাছে একটা বাঘ, সে তার লেজ লাড়া দিয়া দিয়া হযরত ওমরের গায়ে যে মশা মাছিগুলা বসে, এই মশা আর মাছিগুলাকে তাড়াই দিতেছে। কিসে তাড়াই দেয়? বাঘে। এখন তো লোক আরো কি হয়ে গেল, বয়ে কম্পিত হয়ে গেল। আরেকটু সামনে আগাইল, যাইয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে তার ভিতরে যেমন ভূমিকম্প শুরু হয়ে গেল। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যেমন ভয়ঙ্কর ছিল, সাহস যেমন ছিল, তাকে দেখলেই মানুষ কি আশ্চর্য হয়ে যাইত, ভয়কম্পিত হয়ে যাইত। বর্তমান জমানায় আমরা তো ওই যে বাচ্চাগুলা যদি না ঘুমায়, কি বইলা ঘুম পাড়ায়, ওই বাক্কুল আসতেছে, খেয়াল আসতেছে, বাঘ আসতেছে, এইগুলা কি বইলা ডর দেখায় ঘুম পাড়ায়। হযরত ওমরের যুগে বাচ্চারা যখন ঘুমাইতো না,
তখন মায়েরা বলতো যে হযরত ওমর আসতেছে। হযরত ওমরের কথাবার্তা শুনলেই কি ঘুমিয়ে পড়তে ভয়। আল্লাহ রাসূল বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত কি এই রাস্তা হারায়া পালা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটা গেল। যখন কাছে গেল তখন আরো বয়সে কম্পিত হয়ে গেল। কম্পিত হইয়া সে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, রে ভাই আপনার কোনো পেটে কিটা আছে কিনা? বলেন আমি আপনার কিটা নিবারণ করে দেব। আমি হযরত ওমর হলাম এই রাষ্ট্রের রাখাল, যে সমস্ত মানুষেরা অনাহারে থাকে আমি তাদেরকে খাবার দেই। আগন্তুক লোক ডাক দেয়া কয়, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, না আমার পেটে কোনো খিদা নাই। তুমি কি অসুস্থ নাকি? কোনায় আমি অসুস্থ না। তাহলে তুমি যেরকম হয়ে গেলা। আগন্তুক লোক সে ফারস্যের মানুষ, ফার্সি ভাষায় কথা বলে। হযরত ওমর তার কথাগুলা বুঝে না, তার ফারস্য ভাষায় কথা বলতেছে। হযরত ওমর কথাগুলো বুঝতেছে না। সে কাগজগুলা দেখাইলো, এও বুঝেন না। এরপরে তরবারি দেখাইলো, এইভাবে ফাড় দেখাইলো। হযরত ওমর তখনই বুঝতে পারলেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, হয়তো তুমি কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আসছো যে আমি ওমরকে যদি মারতে পারো তাহলে এই কাগজের জায়গার মালিক তোমাকে কেউ না কেউ বানিয়ে দেবে। যখন এই কথা বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই যদি আমাকে মারার দ্বারা যদি তুমি রাষ্ট্রের প্রধান হইতে পারো ঠিক আছে, এটা আমার কোনো দ্বিধাবোধ নাই। তুমি আমাকে মেরে তুমি রাষ্ট্রের প্রধান হয়ে যাও। আমাকে মারার দ্বারা যদি একজন ভাই যদি উপকৃত হইতে পারে, রাষ্ট্রের প্রধান হইতে পারে, তাহলে আমি ওমরকে কি তুমি মেরে ফেলো। যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, ওই আগন্তুক লোক বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনাকে আর হত্যা করতে চাই না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। লোকেরা জিজ্ঞেস করো, তুমি এই ওমরের কথায় কালিমা পড়া মুসলমান হয়ে গেলা, তুমি এই রাষ্ট্রের লোভ ছেড়ে দিলা, এই সামান্য কালিমা গ্রহণ করার কারণে রাষ্ট্রের লোভে ছেড়ে দিলার কারণ কি? আগন্তুক লোক বলে, আমি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি, হযরত ওমরের চেহারার দিকে যখন তাকাইছি, আমার শরীরটা ভূমিকম্পের মতন কাঁপতে আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর যেই মাত্র আমার চেহারার দিকে তাকাইছিল, আমার মনে হয় হযরত ওমর আল্লাহ তাআলার কুদরতি নজর দ্বারা আমি আগন্তুক ব্যক্তির দিকে তাকাইছি, যে তার নজরের এত পাওয়ার ছিল। ওনারা তো ছিল কি আধ্যাত্মিক পাওয়ারের লোক। আল্লাহ ওয়ালা যারা আজকে বরুণার হুজুর আসবেন, ওনাদের কি আধ্যাত্মিক কিছু পাওয়ার আছে, মারিফতে কি আছে কিছু পাওয়ার আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এরকম আধ্যাত্মিক কিছু পাওয়ার ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, আর একজন মহিলা সাহাবী সে খেজুর নিয়ে মসজিদের সামনে আসছে। কিভাবে দেখতেছেন? বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরগুলা নিয়ে আসছি, আপনি নিজে খাবেন, সাহাবীদেরকে বন্টন করে দেবেন। হযরত আলী বলেন, আমি খেজুরগুলা আনলাম, আইনা রসুলের কাছে দিলাম, আমি খাইলাম, এত মজা আমার কাছে লাগছে। আমার মনে চাইছিল রসুল যদি আমাকে আরেকটা খেজুর দিত তাহলে আমি আরেকটা খাইতে পারতাম, কিন্তু রসুল আমাকে আর দেয়নি। ওনার ঘুম ভেঙে গেছে। পরের দিন ঘুম ভেঙে হযরত আলী বলেন, আমি যখন মসজিদে গেছি, যাইয়া দিদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে বয়ান করেন। আর এই সময় একজন মহিলা আসছে খেজুর নিয়ে, বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর আমার গাছের পাকনি খেজুরগুলা নিয়ে আসছে, আপনি নিজে খাবেন, সাহাবীদেরকে বন্টন করে দেবেন। হযরত আলী বলেন, আমি এই খেজুরগুলা নিয়ে আসলাম। এই ঘটনা বাস্তব। আগেরটা ছিল কি স্বপ্নে, আর এখন একটা বাস্তব। খেজুর আইনা রসুল সাহাবী হযরত ওমরের কাছে দিলাম, হযরত ওমর আমাকে একটা খেজুর দিলেন, আমি খাইলাম, এত মিষ্টি লাগছে। এরপরে আমি বললাম, খলিফাতুল মুসলিমিন যদি আরেকটা খেজুর যদি আমাকে দিতেন, যেই মিষ্টি লাগছে, তাহলে আমি আরেকটা খেজুর খাইতাম। হযরত ওমর বলেন, আলী রসুল তোমাকে কয়টা খেজুর দিয়েছিলেন? হযরত আলী বলেন, একটা দিয়েছেন। কই রসুল যদি তোমাকে একটা দেয় তাহলে আমি তোমাকে দুইটা দেব কি করে?
হজরত আলী বলেন আমি দেখলাম স্বপ্নে, তাহলে স্বপ্নের তাবির হজরত ওমর জানলো কিভাবে? তাহলে বোঝা যায় হজরত ওমর গায়েব জানেন। আপনি কি গায়েব জানেন নাকি? আমি তো দেখলাম স্বপ্নে। হজরত ওমর বলেন গায়েব নয়, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক কিছু জ্ঞান দেন, যেই জ্ঞানের দ্বারা আল্লাহ ওয়ালারা মারিফতের কিছু দিক নিদর্শন দেখতে পারে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি এমন আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান, ওই লোক তো শাহকে শহীদ করতে পারলো না, সে নিজে এসে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। শেষ বয়সে যখন হজরত ওমর শাহাদাতের দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া এমনভাবে কবুল করলেন, শেষ পর্যায়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। উনি মসজিদে নববীর মধ্যে নামাজে এক অগ্নিপূজক সে মুসলমানের বেশ ধরে আয়েশার সামনের কাতারে দাঁড়ালো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, সরাসরি তলোয়ার দ্বারা হজরত ওমরকে এমনভাবে আঘাত করলেন, পিছন দিক দিয়ে আঘাত করলেন, সামনের দিক দিয়ে বের করে দিলেন। হজরত ওমর নামাজের মধ্যেই পড়ে গেলেন। পিছন দিকা আরেক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতিতে দাঁড় করাইলেন আর বললেন সাহাবীরা নামাজ ভেঙ্গো না, তোমরা নামাজ চালিয়ে যাও। নামাজ শেষ হলো। মদিনার সবচাইতে বড় ডাক্তার আইনা হজরত ওমরকে চিকিৎসা করা হলো। উনি যখন কি করেন, ওষুধ পান করেন, ওষুধ আর পাকস্থলীতে যায় না, যেই জায়গা দিয়ে আঘাত করেছে ওষুধ খাইলে পরে ওই জায়গা দিয়ে বের হয়ে যায়। হজরত ওমর বললেন যে আমাকে এই দুনিয়ার আরও যত বড় চিকিৎসাই করো, কোনো চিকিৎসাই কাজ হবে না, কারণ এখন আমি মৃত্যুর কি সজ্জায় সজ্জিত হয়ে যাব। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, যাও তুমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে রসুলের রওজা আথরের পাশে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি হজরত ওমরের শেষ তামান্না হলো ওই জায়গায় যেন আমি শায়িত হই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাই বললেন আম্মাজান, আব্বা আপনার কাছে পাঠিয়েছে রসুলের রওজা আথরের পাশে নাকি একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার বাবার তামান্না হলো ওই জায়গার মধ্যে আমার বাবা শুইবেন। আম্মাজান আয়েশা বলেন পৃথিবীর তামাম পৃথিবী এক সাইডে, আর এই রওজা আথরের এই জায়গাটা হলো এক পাশে। তামাম পৃথিবীর যতটুকু মূল্য, এর চাইতে রওজা আথরের এই কবরস্থানের মূল্যটা এর চাইতে কোটি কোটি গুণে বেশি। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাটা দিতে পারবো না, এই জায়গায় আমি আয়েশা নিজে শায়িত হব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা হয়ে গেলেন। একটু পরে আবার হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আনলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর আসো, আমি এই মুহূর্তে তোমার বাবার জন্য এই জায়গাটা দান করে দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আম্মাজান, একটু আগে বললেন এই জায়গায় আপনি শায়িত হবেন, দুনিয়ার সব দিয়ে দিবেন, কিন্তু এই জায়গা দিবেন না, এই মুহূর্তে আবার রাজি হয়ে গেলেন। আম্মাজান আয়েশা বলেন আমি কেন রাজি হয়েছি জানো? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞেস করেন, হে আম্মা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি না ছিল উম্মতের জননী, উম্মতের মা, তুমি কোন ধরনের মা হইলা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবার পক্ষ থেকে এই জায়গাটা তোমার কাছে চাইছিল, তুমি এই জায়গাটা তাকে দিতে পারলে না, তখন আমি রসুলের কাছে কি জবাব দেব? এজন্য এই মুহূর্তে আমি এই জায়গাটা দিয়ে দিলাম। আর ওইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইলো তার বাবা কি ছেলের কাছে, যে যাইয়া গিয়া বলো যে আমার ছেলে যেন ওই জায়গাটা না চায়। কারণ কি? আমি এখন রাষ্ট্রের প্রধান, এখন আমি কি রাষ্ট্রের প্রধান আছি, এখন আমি মৃত্যুবরণ করি নাই, এই মুহূর্তে যদি জায়গাটা গিয়ে চায় আর জায়গাটা যদি দেয়, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে বলতে পারে, হে ওমর তোমার ছিল রাজত্ব, রাজশাহী ছিল তোমার, এই রাজা থাকার কারণে তুমি মানুষের কাছে কি তোমার রাজত্ব খাটিয়েছো, তোমার বল খাটিয়েছো, এই বলের কারণে এই রওজা আথরের জায়গা তুমি কি চিনিয়ে আনছো। যদি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এই প্রশ্ন করে ফেলে, তাহলে তো আমার জবাব দেওয়ার কিচ্ছু নাই। এই মুহূর্তে দেখা যায় আব্দুল্লাহ ইবনে ওমরও কি আয়েশা বললেন যে আব্বা, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাটা আপনাকে দিয়ে দিয়েছেন, এই জায়গায় আপনি কি শায়িত হবেন। তাহলে জায়গাটা ছিল কার?
হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা থাকা সত্ত্বেও, নিজের জন্য নির্ধারিত করা সত্ত্বেও এই জায়গায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইতে পারলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন। তাহলে রাসূল হাদিসে যে বলেছেন যে হযরত আবু বকর, ওমর, আলী, উসমান কি হযরত আবু বকর আর ওমর আর আমি নবীকে এক জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এজন্যই আমরা তিনজনকে এক জায়গায় দাফন হব। ওই যে আল্লাহ তাআলা বলেছেন মিন হাদি থেকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটি থেকে কি তাকে আবার দাফন করা হবে, আবার ওই মাটি থেকে উত্তোলন করা হবে। যেই জায়গার মাটি থেকে নাভি সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা মানুষকে ওই জায়গার মধ্যে কি দাফন করা হবে। তাহলে হযরত আবু বকর, ওমর আর আমাদের নবীজিকে এই জায়গার মাটি দ্বারা ওনাদের নাভিটা সৃষ্টি করা হয়েছিল, যার কারণে একই জায়গায় তিনজন সাহাবী কি শহীদ হয়েছে। তাহলে এই দুনিয়ায় আমরা কেউ ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে কি কেউ থাকবো না। যেই জায়গা থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে এই মাটির মানুষ, ওই মাটি দিয়ে কি আমাদেরকে যেতে হবে। তাহলে মাটির মানুষ একদিন মাটি হয়ে যাব। তাহলে এই দুনিয়ার মধ্যে এত অহংকারী, এত বাহাদুরি কিসের? কোনো বাহাদুরের জায়গা নাই এই দুনিয়া থেকে। এই 3.5 হাত বডি থেকে যদি কি রূহ নামক আত্মাটা যদি চলে যায়, আমার আপনার কোনো কি নাই, দাম নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যেন মাটির মানুষ, মাটির মতন আমাদের কি মনটাকে যেন আল্লাহ তাআলা করে দেন, এবং অহংকার মুক্ত জিন্দেগি যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।